গতকালকে একটি পোস্ট করেছিলাম যে এই সালোয়ারটির কাটিং এবং সেলাই কে কে দেখতে চান। প্রায় 24 ঘন্টার ব্যবধানে 200 জনের উপরে কমেন্ট করেছেন কাটিং এবং সেলাই দেখতে চাই, এবং 1200+ লাইক পড়েছে যারা কাটিং এবং সেলাই দেখতে চান। তাই আপনাদের ভালোবাসায় খুব দ্রুত কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা 38 ইঞ্চি লম্বা এবং 48 ইঞ্চি হিপের জন্য এই সালোয়ারটি কাটিং করব। এর জন্য 2 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমাদের কাপড়টা প্রথমে লম্বার মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। লম্বার এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে কাপড়টা মাঝখানে একটি ভাঁজ করে নেব। আটকানো সাইডটা নিজের দিকে রাখবো এবং লম্বার খোলা সাইডে মার্জিন শুরু করব। তো প্রথমে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে লম্বার খোলা সাইডে সেলাই মার্জিন দিয়ে নেওয়ার পর এবার আমাদের কোমরের বেল্টটা কত ইঞ্চি লম্বা দেব। 38 ইঞ্চি একটি লম্বা সালোয়ারের জন্য আমরা 6.5 ইঞ্চি কোমরের বেল্টের লম্বা দেব। তো 6.5 ইঞ্চি এই ইঞ্চিরেপটা সেলাই মার্জিন থেকে বাহিরের দিকে রেখে ইঞ্চিরেপটা এই নিয়মে বিছিয়ে নিতে হবে। এরপর আপনারা সালোয়ারের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন। তো আমাদের 38 ইঞ্চি, আমরা 38 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগ বরাবর একটা মার্জিন টেনে নিলাম। এবার মুহুরি যদি চওড়া করে ফোল্ডিং করতে চান তাহলে 3 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেবেন, মার্জিন অনুযায়ী একটা দাগ টেনে নেবেন। এই নিয়মে লম্বার মার্জিনটা বের করে নেওয়ার পর আবারও 6.5 ইঞ্চি ইঞ্চিরেপটা বাহিরের দিকে রেখে হাইয়ের মার্জিন বের করতে হবে। হাইয়ের মার্জিন বের করতে হবে লম্বার 3/1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। যেমন আজকে আমাদের লম্বাকে 3টি ভাগে ভাগ করলে হবে 12 ইঞ্চি। এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হবে 14.5 ইঞ্চি। যেহেতু অনেক বেশি স্বাস্থ্যবান, এর জন্য আমরা আরো 1/2 ইঞ্চি বেশি দেবো। তো আমরা 15 ইঞ্চিতে এই মার্জিনটা দিয়ে নিলাম, মার্জিন অনুযায়ী একটি দাগ দিয়ে নেব। এবার দিতে হবে কোমরের ঘেরের মাপ, আর কোমরের ঘেরের মাপ দিতে হবে হিপের মাপের 4/1 ভাগে একটি দাগ দিয়ে নেবেন। হিপের মাপ 48 ইঞ্চি, 48কে 4টি ভাগে ভাগ করলে হবে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন। মার্জিন থেকে স্বাস্থ্যবান আপুদের জন্য 8 থেকে 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন। নিম্নের 7 থেকে শুরু করবেন, 7, 8, 9, 10 পর্যন্ত দিয়ে নিতে পারেন। তো আজকে আমরা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। টেবিলেই মার্জিনটা দিয়ে দিয়েছি, সাইডের এই টুকরো কাপড় দিয়ে জয়েন্ট করে নেব। এবার দিতে হবে মুহুরির মার্জিন। মুহুরির মার্জিন দিতে হবে মুহুরির মাপের 2/1 ভাগ। আমরা মুহুরির মাপ দেব 16 ইঞ্চি, 16কে 2টি ভাগে ভাগ করলে হবে 8 ইঞ্চি। হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেল এই নিয়মে বসে একটা মার্জিন টেনে নেবো। 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এই নিয়মে সর্বপ্রথম বডির মার্জিনটা দিয়ে নেব, এরপর কাটিং করে নেব। সাইডের এই টুকরা কাপড় দিয়ে কোমরের এখানে জয়েন্ট করে নেব। আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন। আশা করি আপনার দর্জি কাজে অনেক উপকারে আসবে আমাদের এই পেজ। সাইডের টুকরা কাপড়টা এই নিয়মে 1 ইঞ্চি উপরে তুলে বসিয়ে নিতে হবে। এরপর আমাদের হাইয়ের মার্জিনটা টুকরা কাপড়ে তুলে দিতে হবে। এরপর এখান থেকে 1 ইঞ্চি ভিতরের দিকে একটা মার্জিন দিয়ে নিতে হবে। হাইয়ের দিকের এই শেপটা এই নিয়মে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এরপর হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। হালকা একটু শেপ দিলেই হবে, আর এখানে সোজা করে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে কোমরের জয়েন্টের মার্জিনটা দিয়ে নেওয়ার পর এবার আমাদের কাটিং করে নিতে হবে। আমার এই সূত্রগুলোতে আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। কোমরের উপরের দিকটাও সমান করে কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে প্রথমে বডির পার্টটা কাটিং করে নেওয়ার পর বডির পার্টটা এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের কাটিং করে নিতে হবে কোমরের বেল্ট। কোমরের বেল্ট কাটিং করার জন্য অবশিষ্ট যে টুকরা কাপড়টা আছে এই টুকরা কাপড়টা 2 ভাগ 4 পার্ট করে নিতে হবে। আবার ঘর বা ফিতা ঘরের জন্য স্কেলটা এনিমে বসিয়ে 2 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এবার সালোয়ারের বডি কাটিং করার সময় ইঞ্চির পর যত ইঞ্চি বাহিরের দিকে রেখেছিলাম ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দেবো রাবার ঘরের নিচে। তো আমরা রাবার ঘরের নিচের মার্জিন থেকে 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এবার কোমরের বেলের ঘেরের মাপটা বের করে নিতে হবে। 48 ইঞ্চি কোমরের বেল্ট আমরা একটা লুজ রাখবো। তো আমরা 58 ইঞ্চি কোমরের বেল্ট কাটিং করব। 58কে 4টি ভাগে ভাগ করলে হবে 14 ইঞ্চি। এই 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। আটকানো সাইড থেকে এই মার্জিনটা দিতে হবে। এবার আমাদের এই মার্জিন অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে কোমরের বেল্টের মার্জিনটা দিয়ে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে যাতে কোমরের বেল্ট এবং কুচি সেলাই করার সময় বেল্টের লম্বাটা কমে না যায়। এই তো আশা করি একটা মোটা আপুদের জন্য সাধারণ সালোয়ার কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে চলুন সেলাই কি নিয়মে করতে হয় দেখে নেওয়া যাক। এই সালোয়ারটি সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের
কলির পাটের যে জয়েন্ট গুলো আছে এই জয়েন্ট গুলো দিয়ে নিতে হবে। তো বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে কলির পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নিতে হবে। একটা সাইড জয়েন্ট করে নেওয়ার পর অপর সাইড একই নিয়মে একই সমপরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো একটি পার্ট যে নিয়মে সেলাই করেছেন অপর পার্টটি একই নিয়মে সেলাই করে নেবেন। এবার দুটি পার্ট এ নিয়মে পেয়ার মিলিয়ে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে হাইয়ের সেলাইটা দিয়ে নিতে হবে। একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই হাইয়ে দুটি করে সেলাই দিয়ে নেবেন। তো শুরুতে শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে হাইয়ের সেলাইগুলো ছুটে না যায়। এরপর আমাদের মুহুরিটা হেম করে নিতে হবে। মুহুরিটা হেম করার সময় প্রথমে আধা ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে উল্টা দিকে ভেঙে নিতে হবে। তো একটি পা যে নিয়মে ভেঙে নেবেন অপর পাটা একই নিয়মে আমাদের ভেঙে নিতে হবে। এরপর আপনি মুহুরির ফোল্ডিং যত ইঞ্চি চওড়া ভাঙবেন ঠিক তত ইঞ্চি চওড়া কাপড়টা ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙাটা রাখতে হবে, নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা লুজ রাখতে হবে। তাহলে এই ভাঙাটা আর কখনো পেঁয়াজ ঘোষ খাবে না। নিয়মে সুন্দর করে মুহুরিটা ভেঙে নেওয়ার পর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেবেন। তো অবশ্যই হাইয়ে দুটি করে সেলাই দিয়ে নিতে হবে। এরপর হাইয়ের মাঝখান থেকে দুই সাইডে দুটো কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর কোমরের বেল সেলাই করে নিতে হবে। কোমরের বেল সেলাই করার জন্য আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে 1 ইঞ্চি পর্যন্ত সেলাইটা আসবো। এরপর আধা ইঞ্চি গ্যাপ রেখে আবার পুরোটা সেলাই করে নিতে হবে। এরপর কাপড়টা চিরা করে নিতে হবে। চিরা করে নিয়ে এই কাঁচা কাপড়টা ভিতরের দিকে এইভাবে ভেঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটি সেলাই নিয়ে যেতে হবে। তো কাঁচা কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে। অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নেবেন। তো কাপড়টা এখানে কি হবে, চিরা হবে। তো এই নিয়মে সেলাই করলে আর কাঁচা কাপড়টা বাইরের দিকে বের হয়ে যাবে না। এরপর বেলটা মাঝখানে আবারও ভেঙে নিতে হবে এবং অপর সাইডে সেলাই দিয়ে নিতে হবে। তো এটা আপনি ওভারলক করে নেবেন। এরপর যেই সাইডে ফিতার ঘর তৈরি করবেন এই সাইডে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তার খেয়াল রাখতে হবে। এরপর আমাদের কাপড়টা ভেঙে নিতে হবে। তো আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে সেলাই দিয়ে নেব। তো এই সেলাইটা দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কাপড়টা ভাঙবেন এবং নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিবেন। তাহলে আর পেঁয়াজ ঘোষ খাবে না। কোমরের বেলটা মাঝখানে ভেঙে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের কোমরের যে বাড়তি কাপড়টা বডির এই কাপড়টা কুচি দিয়ে মিলিয়ে নিতে হবে। তো যে কোনো একটি সাইড থেকে সেলাই শুরু করতে হবে। আমরা বেল্টের উপরে যে ফিতার ঘর তৈরি করেছি এখানে এই নিয়মে কাপড়টা বসিয়ে নিতে হবে। এরপর কুচি দিয়ে নিতে হবে। তো বেল্টের 4টি ভাগে ভাগ করে নেবেন এবং বডির পার্টটা 4টি ভাগে ভাগ করে নেবেন। এই 4টা পয়েন্ট মিলিয়ে মিলিয়ে কুচি দিয়ে নেবেন, তাহলে আপনার প্রত্যেকটা কুচি এক সমান হবে। তো বডির কাপড় বা বেল্টের কাপড়টা টান রাখবেন আর উপরের যে পাটের কাপড়টা বডির কাপড়টা এটা লুজ রেখে রেখে কুচিগুলো দিয়ে নেবেন। তাহলে আর বেলের কাপড়টা জড়ো ঘোষ হবে না। তো অবশ্যই 4টা পয়েন্ট দিতে হবে এবং 4টা পয়েন্ট মিল রাখতে হবে। তো যেখান থেকে আমরা কুচি দেওয়া শুরু করেছিলাম ঠিক সেখানে এসে কুচি দেওয়া শেষ করে দিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে অবশ্যই একটা ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি কিন্তু একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এই যে কোমরের বেলটা সেলাই হয়ে গেছে, এবার ফিতা সেলাই করে ফিতা গুজিয়ে নিতে হবে। ফিতা সেলাই করার জন্য 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর হর্ন বা চিমটা দিয়ে খুব সহজেই ফিতাটা গুজিয়ে নিতে পারবেন। ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।